ফ্রেন্ডস, মহাভারত এমন একটি মহাকাব্য যেখান থেকে শিক্ষা নিলে আজকে আমাদের জীবন অনেক সুন্দর এবং সুশৃঙ্খল হওয়া সম্ভব। মহাভারতে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের জীবনের একটা দর্পণ। আজকে যা কিছু ঘটছে আমাদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, পরিবারগতভাবে সব কিছুই যেন মহাভারতে ঘটে গেছে অলরেডি। আমরা যদি সেখান থেকে শিক্ষা নিই তাহলে আমাদের জীবন, সেটা সমাজ জীবনেই হোক আর ব্যক্তি জীবনেই হোক, অনেক বেশি সুশৃঙ্খল এবং সুন্দর হওয়া সম্ভব। সেই জন্যে মহাভারতের কিছু কথা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম যেটা বলবো, আজকে আমরা প্রচুর কথা শুনি পরিবারতন্ত্র নিয়ে, সমাজতন্ত্র নিয়ে, প্রজাতন্ত্র নিয়ে, কিন্তু আজকে আমাদের এই প্রজাতন্ত্র বা পরিবারতন্ত্র এই ঘটনাও কিন্তু মহাভারতে উল্লেখ করা আছে। শকুন্তলা দুষ্মন্তের পুত্র চক্রবর্তী মহারাজা ভরত, যার নামানুসারে আমাদের দেশ আর্যাবর্ত থেকে ভারতবর্ষ হয়, সেই চক্রবর্তী মহারাজ ভরত এই জন্যে মহান ছিলেন না যে তার সময় হস্তিনাপুর রাজ্যের সীমা হিমালয় থেকে সাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। উনি প্রথম আমাদের দেশে প্রজাতন্ত্রের বীজ রোপণ করেছিলেন। শুধু তাই নয়, উনি প্রথম আমাদের শিখিয়েছিলেন জীবনের মহত্ব জন্মে নয়, কর্মে। মহর্ষি কর্ণের কাছে মহারাজ ভরতের মা শকুন্তলা বড় হয়েছিলেন, সেই জন্য মহর্ষি কর্ণ ভরতের কাছে তার পিতামহের সমান ছিলেন। একদিন মহারাজ ভরত মহর্ষি কর্ণের কাছে যান এবং জানতে চান যে তার 9 পুত্রের মধ্যে কাকে যুবরাজ করবে। উত্তরে মহর্ষি কর্ণ বলেন যে মহারাজ ভরত সমগ্র পৃথিবীকে জয় করলেও এখনো নিজেকে জিততে পারেননি। যে রাজা নিজেকে জিততে পারে না, সে কি করে প্রজাদের উপর ন্যায় করবে? এই শুনে ভরত কর্ণমুনির আশ্রম থেকে ফিরে আসেন। পরবর্তী সময়ে মহারাজ ভরত রাজসভায় ঘোষণা করেন যে রাজার প্রধান কর্তব্য হচ্ছে দেশ ও দেশের নাগরিকদের রক্ষা করা ও ন্যায় প্রদান করা, এবং এমন একজনকে যুবরাজ করা যিনি দেশ ও দেশের প্রজাদের রক্ষা করতে পারবেন এবং ন্যায় প্রদান করতে পারবেন। মহারাজ ভরত ওরা রাজসভায় ঘোষণা করেন যে তার পুত্রদের মধ্যে কেউ যুবরাজ নয়, যুবরাজ হচ্ছেন ভরদ্বাজ মুনির পুত্র ভূমন্যু হবেন হস্তিনাপুরের যুবরাজ। মহারাজ ভরতের কাছে সমগ্র দেশবাসী ছিল তার পরিবার সমান। একজন রাজা শুধুমাত্র পিতা হতে পারেন না, রাজার কর্তব্য প্রতিটি প্রজার উপর ন্যায় করা এবং তার রাজ্যের প্রতিটি প্রজা তার সন্তান সমান। একজন রাজা কখনো তার দেশ ও নাগরিকদের ঊর্ধ্বে হতে পারে। মহারাজ ভরত লোকতন্ত্র, প্রজাতন্ত্রের যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, পরবর্তীকালে মহারাজ শান্তনুর শাসনকালে তা নষ্ট হয়ে যায়। সেখান থেকেই মহাভারতের যুদ্ধের ভিত তৈরি হয়ে যায়।